বাংলাদেশকে দুর্বল ভাবেন তারাই এই ভিডিওটি দেখবেন। কিছুদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লখনৌ কনফারেন্সে সবার সামনে বলেছিল ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, তাও আবার বাংলাদেশের বিরুদ্ধে। তিনি বাংলাদেশের সাথে ভারতের উত্তেজনার কথাটা বলেছিলেন। এটা থেকে পরিষ্কার বোঝা যায় পরবর্তীতে বাংলাদেশের সাথে যুদ্ধ হতে পারে এমনটা আশঙ্কা করছে ভারত সরকার। আমরা তো জানি ভারত অনেক শক্তিশালী দেশ, কিন্তু ভারতের সাথে যদি বাংলাদেশের যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ কতটুকু ভারতের সাথে যুদ্ধ করতে সক্ষম হবে, এই বিষয়টি আমাদের সকলের জন্য জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা জানতে চলেছি বাংলাদেশের সামরিক শক্তি কতটুকু, আর বাংলাদেশ কি পারবে ভারতের সাথে যুদ্ধ করে টিকে থাকতে, নাকি বাংলাদেশ প্রথম দিনই হেরে যাবে। যারা যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। গ্লোবাল ফায়ার পাওয়ার 2024-এর র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের ক্ষমতাসীন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 37তম। বাংলাদেশের কাছে রয়েছে 1,63,000 অ্যাক্টিভ সোলজার, যেটা পুরো পৃথিবীর 34তম সব থেকে বিরাট সেনাবাহিনী। একটি দেশের যুদ্ধ ক্ষমতা হয় সে দেশের জনসংখ্যার উপরে ভিত্তি করে, আর বাংলাদেশ পৃথিবীর 8ম বৃহত্তম জনসংখ্যার দেশ। বাংলাদেশের 40% মানুষ যুদ্ধের জন্য উপযুক্ত। তাছাড়া বাংলাদেশের কাছে রয়েছে 68 লক্ষ প্যারামিলিটারি। এই প্যারামিলিটারি মানে হচ্ছে আধা সামরিক বাহিনী। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট পৃথিবীর 43তম সর্ববৃহৎ বাজেট। বাংলাদেশ প্রতি বছর সামরিক খাতে ব্যয় করে $7 বিলিয়ন। ক্রয় ক্ষমতার দিক থেকে বাংলাদেশের অর্থনীতি পৃথিবীর 27তম, যেটা বাংলাদেশের যুদ্ধ ক্ষমতাকে অনেক গুণ বৃদ্ধি করেছে। আপনারা যারা মনে করছেন বাংলাদেশ অতি দুর্বল রাষ্ট্র, তাহলে আপনাদেরকে বলে দিতে চাই বাংলাদেশের কাছে রয়েছে 350টির বেশি যুদ্ধ ট্যাঙ্ক, এর পাশাপাশি 13,000-এর বেশি সামরিক যান রয়েছে। আর গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের কাছে 450টির বেশি কামান রয়েছে, এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে 300টি। বাংলাদেশের কাছে রকেট প্রজেক্টর রয়েছে সর্বমোট 78টি, এর সাথে রয়েছে 27টি সেলফ প্রোপেল আর্টিলারি। বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে মোবাইল প্রজেক্টর রয়েছে সর্বমোট 71টি, এর সাথে রয়েছে 28টি নর্মাল আর্টিলারি। টাউড আর্টিলারি রয়েছে 53টি, 70টি রয়েছে রকেট আর্টিলারি। বাংলাদেশের মতো সামরিক শক্তি আছে নেদারল্যান্ড, পর্তুগাল এবং মায়ানমারের মতো দেশগুলোর। এবার যদি আপনি মনে করেন বাংলাদেশের এত শক্তি থাকার পরও ভারত কি কখনো বাংলাদেশকে আক্রমণ করার সাহস পাবে, তো আপনাদেরকে জানিয়ে দিতে চাই ভারতের ডিফেন্স ফোর্স কখনোই অন্যকে আগে আঘাত করে না। এই কারণে ভারতের আর্মিদের অ্যাটাকিং ফোর্স বলা হয় না, ভারতীয় আর্মিকে বলা হয় ডিফেন্স ফোর্স। এবার চলুন আপনাদেরকে জানিয়ে দিই বাংলাদেশের কাছে আর কি কি অস্ত্র এবং হাতিয়ার রয়েছে। বাংলাদেশের কাছে রয়েছে ক্ষমতা সম্পন্ন বিমান ফোর্স, যেটা পৃথিবীর মধ্যে 39তম। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে 216টি বিমান রয়েছে, যেখানে যুদ্ধ বিমান রয়েছে 44টি। বাংলাদেশের কাছে হেলিকপ্টার রয়েছে মোট 73টি, আর এই সবগুলো হেলিকপ্টার অনেক ডেঞ্জারাস। বাংলাদেশ বিমান বাহিনীতে 16টি F-7 যুদ্ধ বিমান রয়েছে, তার সাথে 9টি কে প্রশিক্ষণপ্রাপ্ত বিমান রয়েছে। শুধু এতটুকুই নয়, 15টি রয়েছে L-7 বিমান এবং 23টি PT-6 প্রাথমিক বিমান। এর সাথে রয়েছে Mi-71 যুদ্ধ বিমান, 2টি W-3 সামরিক বিমান। 2011 সালে বাংলাদেশ বিমান বাহিনী বেশ কয়েকটি ডেঞ্জারাস বিমান কিনেছে, যেগুলোর মধ্যে সবগুলোই ভয়ঙ্কর এয়ারক্রাফট, যার সাহায্যে আকাশ থেকে ভূমিতে এবং ভূমি থেকে আকাশে যে কোনো লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম। বাংলাদেশ বিমান বাহিনী সম্প্রতি চীন থেকে 2 রেজিমেন্ট বিমান ক্রয় করেছে। কিছুদিন আগে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয়েছে JS-11B। এটা একটি বিপজ্জনক রাডার ব্যবস্থা। এগুলো আকাশের মধ্যে চলন্ত অবস্থায় বুঝতে পারে আশেপাশে কোনো শত্রু বিমান আছে কিনা। এর সাথে অনেক পাওয়ারফুল হেলিকপ্টার রয়েছে। আপনারা বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে ভালোমতো জানলেন। এবার আপনাদের জানিয়ে দিই বাংলাদেশ নৌবাহিনী কতটা পাওয়ারফুল। সব মিলিয়ে বাংলাদেশ নৌবাহিনীর কাছে মোট যুদ্ধ জাহাজ রয়েছে 109টি। বাংলাদেশের কাছে রয়েছে 7টি ফ্রিগেট, এর পাশাপাশি বাংলাদেশের কাছে রয়েছে 6টি করভেট। বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাইলেন্ট কিলার অর্থাৎ সাবমেরিন রয়েছে 2টি। বাংলাদেশ সরকারের উদ্যোগে 2030 সালের মধ্যে বাংলাদেশ সামরিক বাহিনীকে আরও বেশি করে উন্নত করার জন্য নতুন ধরনের যুদ্ধ সরঞ্জাম ক্রয় করা হচ্ছে এবং 30 সাল পর্যন্ত করা হবে। মাঝে মধ্যে এমন দেখা যায় মিয়ানমারের রকেট বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে, অনেক সময় মিয়ানমারের প্লেন বাংলাদেশের সীমানা লঙ্ঘন করে। এরকম অবস্থায় বাংলাদেশের কাছে যদি সারফেস টু এয়ার মিসাইল থাকে, তাহলে কোনোভাবে মিয়ানমারের রকেট কিংবা যে কোনো ধরনের সামরিক যান বাংলাদেশের বুকে প্রবেশ করতে পারবে না। এটি বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হয়ে গেলে সেনাবাহিনীর জন্য একটি বড় আশীর্বাদ মনে করা হবে।
যুদ্ধক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়া ট্যাঙ্কগুলোকে নিয়ে এসে সেই ট্যাঙ্কগুলোকে মেরামত করে আবার যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য জার্মানি থেকে নিয়ে আসা হয়েছে এই বিশেষ ধরনের মেশিনটি। শুধুমাত্র এই মেশিনটি নয়, যেটাকে নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে আর্মেড ভেহিক্যাল বা যেটাকে বলা হচ্ছে ড্রোন। এটি হচ্ছে মানববিহীন ড্রোন। এটি বাংলাদেশ সরকার কিনেছে তুরস্কের কাছ থেকে। এটির নাম হচ্ছে বাইরাক্তার টিবিটি ড্রোন। এই ভয়ঙ্কর ড্রোন কিছুদিন আগেই বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হয়েছে। এটি বর্তমান পৃথিবীতে সব থেকে পাওয়ারফুল ড্রোন হিসেবে পরিচিত। ইউক্রেন রাশিয়া যুদ্ধে এইরকম মাত্র 200টি ড্রোন দিয়ে রাশিয়ার মোট 13,000 অস্ত্র ধ্বংস করেছে। মূলত এই ড্রোনের কারণে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে আছে। রিউটার্সের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের কাছ থেকে বিভিন্ন ধরনের আর্মড ভেহিক্যাল এবং পরবর্তী প্রজন্মের ড্রোন ক্রয় করছে। এছাড়া নৌবাহিনীর জন্য চায়না থেকে ফ্রিগেট আর বিভিন্ন ধরনের মিসাইল এবং উপকরণ ক্রয় করছে। এছাড়া চীনের সহযোগিতায় সাবমেরিন ডক নির্মাণ করা হচ্ছে। এর সাথে বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। শুধু এতটুকুই নয়, ইটালি থেকে ইউটিলিটি হেলিকপ্টার নিয়ে আসা হয়েছে। এই হেলিকপ্টার নিয়ে আসা হয়েছে নৌবাহিনীর জন্য। এবং কানাডা থেকে অটোমেটিক হাতিয়ার, এর সাথে নিয়ে আসা হয়েছে পাওয়ারফুল স্যাটেলাইট সিস্টেম। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ এক নতুন প্রজন্মে পা দিয়েছে। এতক্ষণ আমরা বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জানলাম, আর যেটা থেকে আপনারা বুঝতে পারলেন বাংলাদেশকে আক্রমণ করা অতটাও সহজ নয়। এবার আমরা জানবো ভারতের সামরিক শক্তি সম্পর্কে। 2024 সালের র্যাঙ্কিং অনুযায়ী ভারত পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ। ভারতের মোট জনসংখ্যা 140 কোটি। এর মধ্যে অ্যাক্টিভ সোলজার রয়েছে 14,50,000, রিজার্ভ সৈন্য রয়েছে 11 লক্ষ এবং প্যারামিলিটারি রয়েছে 25 লক্ষ। সব মিলিয়ে বলা যায় ভারতের সৈন্য শক্তি অনেক বেশি। পৃথিবীর দ্বিতীয় সব থেকে বড় সেনাবাহিনী ভারতের কাছে রয়েছে। বর্তমানে ভারতের সামরিক বাজেট হচ্ছে $54 বিলিয়ন। ভারতের কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4,600টি। পেট্রোল ভ্যাসেলস রয়েছে 1,48,000। ভারতের কাছে সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে 100টি। টাউড আর্টিলারি রয়েছে 3,300টি। এমএলআরএস রয়েছে 1,500টি। এবার যদি আমরা ভারতের বিমান বাহিনীর কথা বলি, তাহলে ভারতের বিমান বাহিনী পৃথিবীর চতুর্থ শক্তিশালী বিমান বাহিনী। ভারতের বিমান বাহিনীর কাছে মোট বিমান রয়েছে 2,200টি। এর মধ্যে যুদ্ধ বিমান রয়েছে 577টি। এর মধ্যে বেশ কয়েকটি বোমারু বিমান রয়েছে। অ্যাটাক ড্রোন হিসেবে রয়েছে অ্যান্ট্রন অ্যাটাক ড্রোন। তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার হিসেবে রয়েছে FI-A-15। যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা এবং তাদের ধ্বংস করার জন্য এই ধরনের বিমানগুলো কিন্তু ব্যবহার করা হয়। ভারতের বিমান বাহিনীতে ফাইটার জেট হিসেবে রয়েছে সুখোই এবং MiG-29। এর সাথে রয়েছে মিরাজ 2000, রয়েছে MiG-21 এবং রাফাল। ভারতের কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে মোট 36টি। এবার যদি ভারতীয় নৌবাহিনীর কথা বলি, তাহলে ভারতের নৌবাহিনী পৃথিবীর 7ম বৃহত্তম নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনীতে 300টি যুদ্ধজাহাজ রয়েছে। ভারতের কাছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। এর পাশাপাশি 11টি ডেস্ট্রয়ার রয়েছে। রয়েছে 12টি ফ্রিগেট এবং 19টি করভেট। ভারতের নৌবাহিনীতে মোট 14টি সাবমেরিন রয়েছে। ভারতের বেশিরভাগ সাবমেরিন পারমাণবিক বোমা বহন করতে পারে। এছাড়া আপনারা সকলেই জানেন ভারত পারমাণবিক শক্তিধর একটি দেশ। ভারতের কাছে 150টির মতো পরমাণু বোমা রয়েছে। এছাড়া ভারতের কাছে ব্রাহ্মসের মতো ভয়ঙ্কর মিসাইল রয়েছে। সব মিলিয়ে ভারত কিন্তু অনেক শক্তিশালী একটি দেশ। তবে ভারতের শত্রু বিবেচনা করলে এই সামরিক শক্তি যথেষ্ট নয়। চীন এবং পাকিস্তানের মতো সামরিক শক্তিশালী দেশের বিরুদ্ধে ভারতের এই সামরিক শক্তি যথেষ্ট নয়। কারণ চায়নার কাছে 500টি পরমাণু বোমা এবং পাকিস্তানের কাছে 200টি পরমাণু বোমা রয়েছে। আর ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করলে পাকিস্তান এবং চায়নাও তাদের বর্ডার থেকে আক্রমণ শুরু করবে। আর ভারতের জন্য 3 দিক থেকে লড়াই করা একেবারে অসম্ভব হয়ে যাবে। তাই ভারত কোনোভাবে বাংলাদেশকে আক্রমণ করতে চাইবে না। সব মিলে আমরা কেউই যুদ্ধ করতে চাই না, কিন্তু কেউ যদি পায়ে পা লাগিয়ে যুদ্ধ করতে আসে তাহলে তো কাউকে ছেড়ে দেওয়া হবে না। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।